একেবারে অভিনব একটি পরিকল্পনা এবং দুর্গাপুজোর সাথে এইটাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা দুর্গাপুজোর সময় মাতৃরূপেণ সিংহাসনা। একে তো শ্রীয়ের পডকাস্ট অত্যন্ত জনপ্রিয়, তার উপরে পুজো স্পেশাল যে মা মেয়েদের বা বাবা মেয়েদের নিয়ে যে সুন্দর মাতৃত্বের সম্পর্ক, যে মাতৃত্ব কোনো লিঙ্গর মধ্যে সীমিত নয়, কোনো রকম সামাজিক দায়বদ্ধতার মধ্যে সীমিত না। মাতৃত্ব মানে একজন মাও মাতৃত্বর প্রকাশ করতে পারে, একজন পুরুষ মানুষও করতে পারে, সেটা তার সন্তানের জন্য হতে পারে, তার পোষ্যর জন্য হতে পারে। মাতৃত্ব তো সব জায়গায়, সেই মাতৃত্বের সুন্দর বন্ধনগুলো খুঁজে এনে একটা পডকাস্টের মাধ্যমে প্রত্যেকের সামনে তুলে ধরা আমার মনে হয় অত্যন্ত সুন্দর উদ্যোগ এবং আমি সাধুবাদ জানাই শ্রীকে আর এই উদ্যোগে পূর্ণ সাফল্য কামনা করি। সামনে পুজো আসছে, তোমার পুজো প্ল্যানিং কি আছে? দেখুন, যবে থেকে পাবলিক লাইফে এসেছি তবে থেকে প্রায় ষষ্ঠী সন্ধেবেলা অবধি কাজ থাকে, অনেক পুজো, আচ্ছা পুজোর ওপেনিং এবং নানান রকম সামাজিক অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হয়। তো ষষ্ঠী অবধি কাজে ব্যস্ত থাকি। সপ্তমী থেকে একেবারে পরিবারের সাথে বাড়িতে এনজয়মেন্টে কাজিনসদের সাথে। আর যেহেতু আমি উত্তর কলকাতার মেয়ে, তাই উত্তর কলকাতার প্রত্যেকটা পুজোয় প্রিয়দর্শিনীকে আপনারা পেয়ে যাবেন। পুজোর খাওয়া দাওয়া গিল্ট ফ্রি, যেটা সামনে পাবো সেটা খাবো। প্রতিদিন 30টা করে ফুচকা খাবো, যা হবে দশমীর পরে বোঝা যাবে। কিন্তু পুজোর 4টে দিন, পুজোর 5টা দিন খাবার দাবারের দিক থেকে, আনন্দের দিক থেকে, সব রকম দিক থেকে চুটি আনন্দ করে নিতে হবে। কারণ এই পুজোর দিনের জন্যই বাঙালি মুখিয়ে থাকে 365 দিন, আর আসে আর কখন নিমেষের মধ্যে চলে যায় বুঝতে পারা যায় না। তাই জন্য এই পুজোর 4টে দিন কোনো কিছু ভাবনা চিন্তা না, শুধু একদম আনঅ্যাডাল্টারেটেড ফান।